হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিভ হেয়ার ডু ম্যাথামেটিক্স। এখন আমি তোমাদের লেখচিত্র যে চ্যাপ্টার কোষে দেখি 3.2 সেই চ্যাপ্টারের 5-এর দাগের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি করে দেখাবো। এখন তোমাদের আমি নিচের সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করো। তো এর আগে 4-এর দাগ পর্যন্ত ভিডিও আমরা অলরেডি দিয়ে দিয়েছি। যারা দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে গিয়ে প্লিজ দেখে নাও। তো এখন দেখো 5-এর দাগের 1-এর অঙ্কটা। তো লেখচিত্র অঙ্কন করতে গেলে সবার প্রথমে আমাদের যেটা দরকার, যে লেখচিত্রগুলি যে তিনটে অন্তত লেখচিত্র মানে এগুলো সবই সরলরেখার সমীকরণ, দেখতে পাচ্ছ এক্স আর ওয়াই একঘাত সমীকরণ। তো এই সরলরেখার সমীকরণগুলিকে লেখচিত্র অঙ্কন করতে গেলে আমি তোমাদের বলেছিলাম 3টি বিন্দু লাগবে, মানে 2টি বিন্দু লাগে একটা সরলরেখা আঁকার জন্য, আর তৃতীয় বিন্দুটা আমরা বসিয়ে দেখবো ওই সরলরেখার উপর থাকছে কিনা। ওই জন্য 3টে বিন্দু নিচ্ছি, তাহলে আমরা নিশ্চিত হয়ে যেতে পারবো যে হ্যাঁ আমরা যে পদ্ধতিতে করছি যাতে আমরা ঠিকঠাকভাবে সরলরেখা পাচ্ছি। ঠিক আছে, নিশ্চিত হওয়ার জন্য তৃতীয় একটা এক্সট্রা বিন্দু নিচ্ছি আমরা, যে ওই বিন্দুটি সরলরেখার উপরই থাকবে। তো চলো দেরি না করে শুরু করি। তাহলে প্রথম সমীকরণটা আমাদের দিয়েছে এক্স সমান 5, এইটা হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এই সমীকরণটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি, এক্স, এখানে দেখো ওয়াইয়ের কোনো জায়গা, এই সমীকরণে ওয়াই নেই, তাহলে ওয়াই নেই, কিন্তু আমরা যেহেতু জানি এক্স এবং ওয়াইয়ের একঘাত সমীকরণই সরলরেখা, তাহলে কী করবো, এটাকে ওয়াই আকারে লিখতে গেলে আমরা 0 × y লিখতে পারি। যদি এই সমীকরণের মধ্যে ওয়াইটাকে ইনক্লুড করতে চাই, আমরা কীভাবে ওয়াইটাকে রাখতে পারি এই সমীকরণের মধ্যে, এক্স প্লাস 0 × y সমান 5 এটা লিখতে পারি। দেখো 0 × y কত হবে, সেই 0ই হবে, তাহলে আলটিমেটলি এক্স সমান 5 থাকলো। ঠিক আছে, এবার তুমি দেখো এখানে ওয়াইয়ের জায়গায় আমি যাই খুশি বসাই, 0 × y করলে তো 0ই হবে, তা এক্সের সাথে সেই 0 যোগ করলে কত হবে, এক্সই হবে। তাহলে সবসময়ই এক্স সমান 5ই থাকছে, ওয়াইয়ের মান তুমি যাই বসাও না কেন এক্স সমান 5ই হবে। তাহলে সেটা লিখে দিলাম, ওয়াইয়ের যে কোনো মানের জন্য এক্স সমান 5 হবে। তাহলে এবার আমি 3টে বিন্দু যে লাগবে সেই 3টে বিন্দু নিয়ে নিই আমি, একটা বিন্দু, দুটো বিন্দু, 3টে বিন্দু। তাহলে প্রথমে কিভাবে করেছি, তাহলে উপরে লিখব এক্স সমান 5 আর নিচে হচ্ছে ওয়াই, যেমন আমি আগের প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে করেছি। তাহলে ওয়াইয়ের যে কোনো মানের জন্য এক্স সবসময় 5ই হবে। তাহলে প্রথমে ওয়াইয়ের মান 0 নিলাম, ঠিক আছে, তারপরে ওয়াইয়ের মান 5 নিলাম, ওয়াইয়ের মান 10 নিলাম, আর এক্সের মান সবসময় 5 হবে, তোমাদের আমি একমাত্র করে দেখালাম। ওয়াইয়ের মান যাই বসাবে, দেখো এখানে 0 বসালে 0 × 0 0, এক্স প্লাস 0 হচ্ছে এক্স, তাহলে এক্স সমান কত হলো 5, এখানে এক্স জায়গায় 5 বসিয়েছি। ওয়াইয়ের মান 5 বসাও, 5 × 0 কত হবে 0, 0 সাথে এক্স যোগ করলে কত হবে এক্স, তাহলে এক্স সমান কত হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এইভাবে ওয়াইয়ের জায়গায় 10 বসালে এটা 0 হবে, 0 সাথে এক্স যোগ করলে এক্সই থাকলো, তাহলে এক্স সমান 5 পেয়ে গেলে। তাহলে এই 3টে বিন্দু আমরা নিয়ে নিলাম। তাহলে এক্স সমান 5 সরলরেখার উপর দিয়ে যাবে কোন 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 3টি বিন্দু, এক্স সমান 5 সরলরেখার উপর থাকবে 5,0 বিন্দু, 5,5 বিন্দু আর 5,10 বিন্দু। এবার আমরা লেখচিত্র অঙ্কন করব। ওকে, তো প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি লেখচিত্র অঙ্কন করতে চাই, দেখো ছোট্ট করে আমরা প্রথমে একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নেব। তাহলে এই আমরা এক্স অক্ষ টেনে নিলাম, আর ধরো এখানে আমাদের ওয়াই অক্ষ টেনে নেব আমরা। ঠিক আছে, দেখো তাহলে এখানে নাম দিলাম এক্স, এটা মূলবিন্দু ও তোমরা জানো, আর এখানে নাম দিতে হয় এক্স ড্যাশ, এটা ওয়াই মূলবিন্দু ও, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। এবার বিন্দুগুলো দেখো, 5, প্রথম বিন্দুটা কি এক্স স্থানাঙ্ক 5, ওয়াই স্থানাঙ্ক 0, তার মানে 5,0। তাহলে 5 যাবো কী করে, মূলবিন্দু থেকে যাত্রা শুরু করবো, এক্স স্থানাঙ্ক 5 মানে এক্স অক্ষ হওয়ার পর ডান দিকে যাবো 5 ঘর, তাহলে এইখানটা হচ্ছে 5 ঘর, তোমরা জানো এই অল্প মোটা ঘরটা, তাহলে এটা হচ্ছে 5। আর ওয়াই স্থানাঙ্ক 0 মানে ওয়াই অক্ষর উপরে বা নিচে যাওয়ার দরকার নেই, তাহলে এই বিন্দুটাই ছোট্ট করে গোল দাগ দিয়ে ফুটকি করে গোল দাগ দিয়ে দেবো, আর তলায় লিখে দেবো এখানটায় পাশে এটা হচ্ছে 5,0। ঠিক আছে, তারপরে এক্স স্থানাঙ্ক 5, তারপরে বিন্দুটা দেখো এক্স স্থানাঙ্ক 5 আর ওয়াই স্থানাঙ্কও 5, তাই তো। তাহলে মূলবিন্দু থেকে আবার যাত্রা শুরু করব, এক্স স্থানাঙ্ক 5 মানে এখানে এলাম, মূলবিন্দু থেকে ডান দিক বরাবর হাঁটবো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর চলে এলাম। ঠিক আছে,
এবার ওয়াই স্থানাঙ্ক কত বলেছে আমাদের? ওয়াই স্থানাঙ্কও 5। তাহলে ওয়াই স্থানাঙ্ক 5 যেহেতু একটা ধনাত্মক সংখ্যা, তাহলে উপরের দিকে উঠতে হবে অক্ষ বরাবর। তাহলে উপরের দিকে গেলাম 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। ঠিক আছে, তাহলে এই বিন্দুটাই গোল করে দাগ দিয়ে দেব, দিয়ে লিখে দেব 5,5। এবার আছে এক্স স্থানাঙ্ক 5 আর ওয়াই স্থানাঙ্ক 10। তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে এতটা এলাম এক্স স্থানাঙ্ক 5 আর ওয়াই স্থানাঙ্ক 10, মানে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে উঠতে হবে আমাকে। 10 যেহেতু ধনাত্মক সংখ্যা, তো উপরের দিকে এত দূর 5 আমাদের গণায় আছে, এরপর আরও 5 ঘর, মানে এইখানটায় আসবো, তাহলে হয়ে যাবে 10। তাহলে এই বিন্দুটাই গোল করে দাগ দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল 5,10। তাহলে এই তিনটে বিন্দু দিয়ে যায় যে সরলরেখাটা, সেটাই হচ্ছে x সমান 5 সরলরেখার সমীকরণ। তাহলে এখানে আমি একটা এই তিনটে বিন্দুকে যোগ করে একটা লাইন টেনে দেবো। ঠিক আছে, সেই লাইনটা হচ্ছে এইটা, এই সরলরেখাটা। তাহলে আমি এইভাবে এবার নাম দিতে পারি এ বি। এবার তোমরা লিখে দেবে এখানে যে ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে 5,0, 5,5 এবং 5,10 বিন্দু তিনটিকে ছক কাগজে স্থাপন করে এবং তাদেরকে একটি স্থাপন করে যোগ করলে আমরা এবি সরলরেখা পাই। এবি সরলরেখাই হলো x সমান 5 সমীকরণের লেখচিত্র। ঠিক আছে, তো এই লেখাটি তোমরা লিখে দেবে। তাহলে এইটাই হলো 1 অঙ্কটার সমাধান 5 দাগের। এবার আমরা 5 দাগের 2 অঙ্কটা লেখচিত্র অঙ্কন করব। 2 অঙ্কটা কি বলেছে? y + 2 = 0। তাহলে 5 দাগের 2 অঙ্কটা এবার আমরা লেখচিত্র অঙ্কন করতে গেলে কি লিখে নেব? প্রথমে সমীকরণটা লিখে নিলাম। সমীকরণটা হচ্ছে y + 2 = 0। এখন y + 2 = 0 মানে কি? এটাকে আমরা কি লিখতে পারি? y সমান, এই 2টাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে হয়ে গেল y সমান -2। ঠিক আছে, আচ্ছা ঠিক। এবার আগের সমীকরণটার মতো দেখো, আগের সমীকরণটাতে শুধু x ছিল, এখানে দেখো শুধু y আছে, x নেই। তাহলে এই সমীকরণটাকে আমরা কীভাবে লিখতে পারি? x নেই মানে 0 × x ভাবতে পারি, +y সমান -2। ঠিক আছে, তার মানে এই সমীকরণটাতে দেখো তুমি এক্সের জায়গায় যে কোনো মান বসাও না কেন, 0-র সাথে যখনই গুণ করবে, 0 × এক্সের জায়গায় যাই মান বসাও, তাহলে এই টার্মটা সবসময় 0 হয়ে যাবে। আর 0-র সাথে ওয়াই যোগ করলে ওয়াই থাকবে, তার মানে এক্সের যে কোনো মানের জন্য ওয়াই সমান -2 হবে। তাই তো, তাহলে সেটাই লিখে দেবো এখানে। তাহলে এক্সের যে কোনো মানের জন্য ওয়াই সমান -2 হবে। বোঝা গেল? এবার তাহলে 3টে বিন্দু নিয়ে নেব সরলরেখার ছবি অঙ্কন, সরলরেখার লেখচিত্র অঙ্কন করার জন্য। 1, 2, 3টে। তাহলে নিচে থাকবে ওয়াই, ঠিক আছে, আর উপরে থাকবে এক্স। আচ্ছা, নিচে আমরা এটা লিখতে পারি, যেহেতু সমীকরণটা ছিল ওয়াই সমান -2, তাহলে নিচে লিখে দিলাম ওয়াই সমান -2। তার মানে ওয়াই সবসময় -2 হবে। তাহলে ওয়াই অক্ষ, এই ওয়াইয়ের প্রত্যেকটা মানের জায়গায় -2 বসিয়ে দাও। আর এক্সের আমরা কি বলেছি? যে কোনো, তোমাকে এইমাত্র তোমাদের বুঝিয়ে দিয়েছি, এক্সের যে কোনো মানের জন্য ওয়াই -2 হবে। তাহলে প্রথমে একটা মান নিলাম 0, আবার তার পরের মানটা 5 আর 10 ঠিক আগের মতো নিয়ে নিলাম। বোঝা গেল? তুমি এবার বসিয়ে যে চেক করে দেখতে পারো, এক্সের জায়গায় 0 বসাও, এই 0টা 0 × 0 হচ্ছে 0, প্লাস ওয়াই মানে হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই সমান -2। তাহলে এক্সের জায়গায় 0 বসালে ওয়াই -2 পেলাম। এবার এক্সের জায়গায় 5 বসাও, 5 × 0 হচ্ছে 0, তার সঙ্গে ওয়াই যোগ করো, 0-র সাথে ওয়াই যোগ করলে ওয়াই, তাহলে ওয়াই সমান -2, তাহলে ওয়াই সমান -2 লিখে দিলাম। এক্সের জায়গায় 5 বসিয়েও কী পেলাম? ওয়াই সমান -2। ঠিক আছে, তো এইভাবে তুমি একই পাবে প্রত্যেকটা বিন্দুর জন্য। এবার আমরা এই 3টে বিন্দু 0, -2, 5, -2 আর 10, -2 এই 3টে বিন্দুকে গ্রাফ খাতায় প্লট করব। ওকে, গ্রাফ কাগজে। তাহলে চলো আমরা প্রথমে গ্রাফ খাতায় একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নিই। তো আমি এখন এই বিন্দুটাকে মূল বিন্দু করব। তোমরা যে কোনো বিন্দুকে গ্রাফ খাতায় করতে পারো, ঠিকভাবে গুনতে পারলেই হবে। ওকে, নাম দিয়ে দাও এখানে এক্স, এটা মূলবিন্দু ও, এটা হচ্ছে এক্স ড্যাশ।
এটা হচ্ছে ওয়াই মূলবিন্দু ও, আর এটা হচ্ছে ওয়াই ড্যাস্ট। ওকে, এবার আমরা বিন্দুগুলো প্লট করবো একে একে। দেখো প্রথম বিন্দুটা কী ছিল, 0, -2, তার মানে এক্স স্থানাঙ্ক 0 আর ওয়াই স্থানাঙ্ক -2। তাহলে মূলবিন্দু থেকে যাত্রা শুরু করবো আমরা। আর এক্স স্থানাঙ্ক 0 মানে এক্স অক্ষ বরাবর ডান দিকে বা বাম দিকে যাবো না, ওয়াই স্থানাঙ্ক -2 মানে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে যাবো 2 ঘর, মাইনাস আছে মানে নিচের দিকে যাবো ওয়াই অক্ষ বরাবর, তাহলে 1 ঘর 2 ঘর নিচের দিকে চলে গেলাম। তাহলে এই বিন্দুটাই ফুটকি করে একটা গোল দাগ দিয়ে দেবো। তাহলে এই বিন্দুটা কত হলো, 0, -2। একটু নিচে লিখে দেবো এখানটাই, এই বিন্দুটা হচ্ছে 0, -2। বোঝা গেল? আচ্ছা, এর পরের বিন্দুটা কত, 5, -2। দেখো এক্স স্থানাঙ্ক 5, ওয়াই স্থানাঙ্ক -2। তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবো। এক্স অক্ষ বরাবর 5 ঘর ডান দিকে যাবো, যেহেতু 5 একটা ধনাত্মক সংখ্যা, তাহলে এক্স অক্ষ বরাবর আমি ডান দিকে যাবো 5 ঘর। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। আর ওয়াই স্থানাঙ্ক -2, তার মানে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে নামবো, মাইনাস মানে নিচের দিকে নামবো 2 ঘর, 1 ঘর 2 ঘর। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে যাবে, লিখে দেবো 5, -2। এরপরের বিন্দুটা আছে দেখো 10, -2। তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবো। 10, এক্স স্থানাঙ্ক 10, তার মানে এক্স অক্ষ বরাবর 10 ঘর যাবো ডান দিকে, তাহলে এইখানটা হচ্ছে 10। আর -2 মানে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে 2 ঘর নামবো, 1 ঘর 2 ঘর। তাহলে এইখানটা একটা গোল দাগ করে, ফুটকি দিয়ে গোল দাগ করে দেবো, দিয়ে 10, -2 বলে দেবো। ঠিক আছে, এবার এই যে তিনটে বিন্দু, এইটা এইটা আর এইটা, এদেরকে আমি স্কেল দিয়ে যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে আমি এবার এই সরলরেখাটার নাম দিয়ে দিলাম সিডি। তাহলে সেই একই লেখাটা তোমরা লিখে দিতে পারো, ছক কাগজের ক্ষুদ্রতম প্রতিটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে 0, -2, 5, -2, 10, -2 বিন্দু তিনটিকে স্থাপন করলাম, ছক কাগজে স্থাপন করলাম। তারপরে বিন্দু তিনটিকে যোগ করে আমরা সিডি সরলরেখা পেলাম। ঠিক আছে, এই সিডি সরলরেখায় হলো তোমাদেরকে যে সমীকরণটা দিয়েছিল y+2 = 0 সমীকরণের লেখচিত্র। এই লেখাটা তোমরা এর নিচে এইখানে এই জায়গাটাতে লিখে দিও। ঠিক আছে, এরপরে 3-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 5-এর দাগের, যে x = 3 - 4y। তাহলে এটা আমরা লিখে নেব খাতায়। 5-এর দাগের 3-এর অঙ্কটা লিখে নেব কি, x = 3 - 4y। তারপরে কি করব, এই -4টাকে বাম দিকে নিয়ে চলে আসবো, না আনলেও হবে, আমাদেরকে সমীকরণটা খুব ভালো ফর্মে দিয়ে দিয়েছে, আমাদের আর কিছু করার দরকার নেই। আমরা এবার ডাইরেক্ট বিন্দুগুলো বার করার চেষ্টা করব। ঠিক আছে, যে তিনটে বিন্দু আমাদের লাগবে সেই বিন্দুগুলি আমরা বার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব, আমরা খাতার বাম দিকে একটা এরকম ছক টেনে নিতে পারি, বা তোমরা চাইলে ছকটা পরেও টানতে পারো, আগে ক্যালকুলেশনটা করে নিতে পারো। তাহলে আমি এখানে লিখলাম যেমনভাবে লেখার দরকার আমার, 3 - 4y, আর এখানে ওয়াই লিখলাম, আর তিনটে বিন্দুর জন্য আমি এখানে তিনটে ঘর টানবো। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমি প্রথমে এখানে ওয়াই সমান যদি 0 বসাই, তাহলে প্রথমে ওয়াই সমান আমি 0 বসালাম। ওয়াই সমান 0 হলে এক্স সমান কত হবে, এক্স সমান 3 - 4y। তাহলে 4 × ওয়াইয়ের জায়গায় 0 বসিয়েছি, তাহলে কত হলো, 4 × 0 হচ্ছে 0, আর 3 থেকে 0 বিয়োগ করলে কত হবে, 3। তাহলে 3 - 4 × 0 হচ্ছে 3। তাহলে ওয়াই সমান 0 হলে, তাহলে ওয়াইয়ের জায়গায় যখন 0 বসাচ্ছি, এক্স কত পাচ্ছি, 3, তাহলে এখানে বসিয়ে দিলাম। এবার ওয়াই সমান 1 বসাই, নাকি ওয়াই 1 বসাতে পারি আমি। আচ্ছা, ওয়াই যদি আমি 1 বসাই, এক্স সমান কত, 3 - 4 × ওয়াইয়ের জায়গায় 1 বসিয়ে দিলাম। এক্স সমান 3 - 4y, ওয়াইয়ের জায়গায় 1 বসিয়ে দিয়েছি। তাহলে 3 - 4 × 1 মানে 4, 3 থেকে 4 বাদ দিলে কত হয়, -1 হয়। ঠিক আছে, আচ্ছা, এবার আমি তাহলে ওয়াইয়ের জায়গায় এবার আমি -1 বসাই, প্রথমে 1 বসিয়েছি, এবার -1 বসাই, একটা নেগেটিভ সংখ্যা নিই। ওয়াই সমান মাইনাস হলে 1 হলে এক্স সমান কত হবে, 3 - 4 × -1 বসিয়ে দিলাম এখানে। তার মানে কত হলো, 3 মাইনাস, আর এই মাইনাস গুণ হয়ে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 4 × 1 = 4, তাহলে 3 আর 4 এখানে 7 হয়ে যাবে। তাহলে আমি এই দুটো বিন্দু বসাই নিয়ে এখানে বসিয়ে দিই। ওয়াই সমান যখন 1 ছিল তখন এক্স হয়ে গেল -1, ওয়াই সমান যখন -1 হলো তখন এক্স হয়ে গেল 7। ঠিক আছে,
তাহলে আমার তিনটে বিন্দু কী কী পেলাম, 3 0 -1, 1 আর 7, -1। এই তিনটে হচ্ছে আমাদের বিন্দু, বোঝা গেল? তাহলে এবার আমাকে এই যে তিনটে বিন্দু 3, 0, -1, 1 আর 7, -1, এই তিনটে বিন্দুকে আমাকে ছক কাগজে স্থাপন করতে হবে, করলেই লেখচিত্র পাবো। তো তার জন্য প্রথমে আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নেব, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কের নিয়ম একই, কোনো পার্থক্য নেই। তাহলে এটা হলো আমার এক্স, এটা হচ্ছে আমার মূলবিন্দু ও, আর এটা হচ্ছে আমার এক্স ড্যাশ, এখানে হচ্ছে ওয়াই ও, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। এবার আমি তিনটে বিন্দু স্থাপন করে দেবো। তাহলে বিন্দু তিনটি দেখো কী কী আছে। প্রথম বিন্দুটা আছে 3, 0, তার মানে এক্স স্থানাঙ্ক হচ্ছে 3 আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 0, ঠিক আছে? 3, 0। তাহলে মূল বিন্দুকে যাত্রা শুরু করব। এক্স স্থানাঙ্ক 3 মানে এক্স অক্ষর ডান দিকে যাবো 3 ঘর, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। আর ওয়াই স্থানাঙ্ক 0 মানে ওয়াই অক্ষর আবার উপরে বা নিচে যাবার দরকার নেই। তাহলে যেখানে আমার 3 ঘরে থেমেছিলাম সেইখানেতে একটা ফুটকি দেবো, দিয়ে তাকে আমি গোল দাগ দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে এর পাশে লিখে দেবো 3, 0। এবার স্থানাঙ্ক কি, -1, 1, ঠিক আছে? -1, 1, এক্স স্থানাঙ্ক -1, ওয়াই স্থানাঙ্ক 1। তাহলে মূল বিন্দুতে যাত্রা শুরু করব। এক্স স্থানাঙ্ক -1 মানে এক্স অক্ষর বাম দিকে যাব, যেহেতু মাইনাস আছে 1 ঘর, চলে এলাম এখানে। আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 1, তার মানে ওয়াই অক্ষর উপরের দিকে যাবে 1 ঘর, তার মানে এই বিন্দুটাতে চলে এলাম। তাহলে এই বিন্দুটা হয়ে গেল আমাদের, এই উপরটাতে লিখে দেবো -1, 1, ঠিক আছে? এরপরে কি আছে, 7, -1, ঠিক আছে? তাহলে এক্স স্থানাঙ্ক হচ্ছে 7 আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে -1। তাহলে মূল বিন্দুকে যাত্রা শুরু করব। এক্স স্থানাঙ্ক 7 মানে এক্স অক্ষর আবার 7 ঘর ডান দিকে যাব, তাহলে এখানে এলাম 5 ঘর, তারপরে 6 ঘর, 7 ঘর। আর ওয়াই স্থানাঙ্ক কত বলা আছে, -1, তার মানে ওয়াই অক্ষর আবার নিচের দিকে এলাম 1 ঘর, তাহলে এই বিন্দুটা হয়ে গেল 7, -1। তাহলে আমি তীর চিহ্ন দিয়ে দেখি, এখানে লিখছি 7, -1। এই বিন্দুটা এখানেই লেখা হয়ে গেছে বন্ধুরা। তো এই বিন্দুটার উপরে পড়ে গেছে। তো এই জন্য সবথেকে ভালো হচ্ছে তোমরা তিনটে বিন্দু আগে বসিয়ে নেবে, তারপরে বিন্দু স্থানাঙ্কগুলো লাইন টেনে নেবার পরে লিখবে। তাহলে এরকম আমার মতো একই সাথে উপরে পড়ে যাওয়ার ভয় থাকবে না লেখাটা, ঠিক আছে? তো আমি এখানে বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই। তো আমি এই তিনটে বিন্দু এবার যোগ করে দেবো। এই তিনটে বিন্দুর মধ্যে যে কোনো দুটোকে যোগ করে দেবো, তাহলেই আমি দেখব তৃতীয় বিন্দুটার উপর আছে কিনা, সরলরেখাটা হচ্ছে কিনা, ঠিক আছে? দেখো তিনটে বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে সরলরেখার নাম দিয়ে দিলাম ই এফ। এবার তোমাদেরকে যে লেখাটা আমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বলছি সেই লেখাটা লিখে নিও এখানে, ছক্কা গোছের ক্ষুদ্রতম প্রতিটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে ওই লেখাটা এরপরে তোমরা এই জায়গাটাতে লিখে নিও। আমি আর বলছি না, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এতক্ষণ বলছিলাম, আমি দুটো অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছি, একই লেখা লিখে নিও। চলো পরের অঙ্কে যাই। এবার আমরা 4 দাগের অঙ্কটা দেখব। কি বলা আছে যে 3x - 7y = 21। তাহলে আমরা দাগ নাম্বার দেব 5 দাগের 4, অঙ্কটা লিখে নেব 3x - 7y = 21। তাহলে এবার আমরা কি করে নেব, এক্সটাকে বাম দিকে রেখে 7yটা ডান দিকে পাঠিয়ে দেবো। 3x = 21 -7y ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে +7y। তাহলে x সমান কত হবে, 21 + 7y/3, ঠিক আছে? তো এবার কিভাবে আমরা এই যে এক্সটাকে বার করেছি, এক্সের মান আমাকে সব পূর্ণ সংখ্যায় বার করতে হবে। ওয়াইয়ের কোন মানের জন্য এক্সের একটা পূর্ণ সংখ্যায় মান পাবো সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? এবার এইখানে আমরা যদি আরেকটু স্টেপ আগে যাই বন্ধুরা, এটাকে আমরা এইভাবে লিখে নিতে পারি, 21/3টাকে আমরা 7 লিখে নিতে পারি, প্লাস 7y/3, তাই তো? তাহলে দেখো 7টা তো পূর্ণ সংখ্যা, এই 7y/3টা একটা পূর্ণ সংখ্যা হলেই এক্সের মান কী হবে, পূর্ণ সংখ্যা হবে। তাহলে ওয়াইয়ের কোন কোন মানের জন্য 7y/3 একটা পূর্ণ সংখ্যা হবে। দেখো 3-এর যে কোনো গুণিতক যদি ওয়াইয়ের জায়গায় আমরা লিখি, তাহলে উপরের সাথে ওয়াইয়ের সাথে 3টা কেটে যাবে, গিয়ে এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের একদম সহজ একটা উপায় ভেবে বের করার। তাহলে আমরা সেইগুলোই করব। তিনের গুণিতক, 3কে প্রথমে 0-এর সাথে গুণ করলে কত হয়, 0 হয়। তাহলে ওয়াইয়ের জায়গায় প্রথমে 0 বসাবো। তুমি চোখে দেখতে পাচ্ছ, সিম্পলভাবে একবারে তুমি ভালো করে যদি লক্ষ্য করো দেখতে পাবে। তাহলে y = 0 হলে x = 7 + 7 × y, ওয়াইয়ের জায়গায় 0,
বাই থ্রি, তাহলে 7 ইন্টু জিরো মানে জিরো, 0/3 পুরোটা শূন্য হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে 7-এর সঙ্গে জিরো যোগ করলে 7, তাহলে ওয়াই সমান শূন্য হলে এক্স সমান 7। তাহলে ওয়াইটাকে 3-এর গুণিতকে হবে বসাতে হবে বলেছি, তাহলে ওয়াইয়ের জায়গায় 3 বসাবো। 3 ইন্টু 1 3, গুণিতক মানে 3-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায়। তাহলে ওয়াই সমান 3 হলে এক্স সমান কত? ওয়াই সমান 3 হলে এক্স সমান হবে 7 প্লাস 7 ইন্টু ওয়াই, মানে 7 ইন্টু 3/3। এবার এই 3 আর 3 কেটে গেল, 3 একে 3, তাহলে কত হবে 7 প্লাস 7 একে 7, 7 7-এ 14 হয়ে গেল এক্সের মান। এবার ওয়াই সমান কত বসাবো? 3 বসিয়েছি, এবারে -3 বসিয়ে নেবো, সহজ। তাহলে ওয়াই সমান -3 হলে এক্স সমান 7 প্লাস, তোমরা চাইলে 6ও বসাতে পারতে, 6 বসালেও কিছু যায় আসতো না, ঠিক আছে। তাহলে এক্স সমান কত হবে? 7 প্লাস 7 ইন্টু -3/3, 3 আর 3 কেটে গিয়ে কত হলো? -1, তাই তো। তাহলে এটা কত হলো? 7 প্লাস আর মাইনাসে মাইনাস, এই 3 3 কেটে গিয়ে 1 হবে। তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা করবে, করলে দেখবে পাবে 7 - 7, তার মানে 0, ঠিক আছে। এবার তাহলে আমরা এই ছকটা টানবো। তাহলে এখানে কি লিখবো? এক্স সমান 21 প্লাস 7y/3, আর এখানে লিখবো ওয়াই, এখানে 3টে ঘর টেনে নেব। এবার আমরা যেগুলো পেয়েছি, ওয়াই সমান 0 বসালে এক্স সমান কত পেয়েছি? 7। ওয়াই সমান 3 বসালে এক্স সমান কত পেয়েছি? 14। ওয়াই সমান -3 বসালে এক্স সমান কত পেয়েছি? 0। তাহলে আমাদের 3টি বিন্দু কী কী হলো? 7, 0, 14, 3 আর 0, -3। এই 3টি বিন্দু ছক কাগজে বসাবো, বসিয়ে স্থাপন করলেই আমরা আমাদের সরলরেখার সমীকরণ, এই লেখচিত্র পেয়ে যাব। তাহলে আমরা আবার এই বিন্দুটাকে মূল বিন্দু ধরে নেব। ওকে, এইভাবে আমি এক্স অক্ষ টানলাম। এবার ওয়াই অক্ষ টেনে নেব। তাহলে নাম দিয়ে দিলাম এক্স, এটা মূলবিন্দু ও, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, মূলবিন্দু ও, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। এবার কী কী 3টে বিন্দু ছিল আমাদের? দেখো এখানে বিন্দুগুলো বাঁদিকে দেখতে পাচ্ছ, 7, 0, ঠিক আছে। তাহলে এক্স স্থানাঙ্ক হচ্ছে 7 আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 0। ওকে, তাহলে দেখো আমি এবার খাতায় প্লট করব। তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করব। এক্স স্থানাঙ্ক 7 আর ওয়াই স্থানাঙ্ক 0, তার মানে এক্স অক্ষ বরাবর আমি এক্স স্থানাঙ্ক 7 মানে এক্স অক্ষ বরাবর ডান দিকে যাব 7 ঘর, তাহলে এইটা হচ্ছে 5 ঘর, তারপরে 6 ঘর, 7 ঘর। আর ওয়াই স্থানাঙ্ক 0 মানে ওয়াই অক্ষ বরাবর উপরে বা নিচে যাবার দরকার নেই, তাহলে গোল করে ফুটকি করে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার তাহলে এইখানটা আমি নাম দিয়ে দেবো 7, 0। এবার আমার পরের বিন্দুটা দেখো তুমি কত আছে, এখানে দেখতে পাচ্ছ 14, 3, এক্স স্থানাঙ্ক 14, ওয়াই স্থানাঙ্ক 3। তাহলে মূল বিন্দুকে যাত্রা শুরু করব। এক্স স্থানাঙ্ক 14 মানে এক্স অক্ষ বা ডান দিকে যাব 14 ঘর, তাহলে এইখানটা এলাম 10 ঘর, আরও 4 ঘর, 1 2 3 4। আর ওয়াই স্থানাঙ্ক 3 মানে ওয়াই অক্ষ আবার উপরের দিকে যাব 3 ঘর, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এখানে লিখে দাও 14, 3। এর পরের বিন্দুটা কত দেখো? এক্স স্থানাঙ্ক 0 আর ওয়াই স্থানাঙ্ক -3, তাহলে 0, -3। তাহলে এক্স স্থানাঙ্ক 0 মানে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করব, আর এক্স স্থানাঙ্ক 0 মানে এক্স অক্ষ বা ডান দিকে বা বাম দিকে যাব না। ওয়াই স্থানাঙ্ক -3 মানে ওয়াই অক্ষ আবার নিচের দিকে যাব, যেহেতু মাইনাস আছে 3 ঘর, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এইখানটা আমি বিন্দুটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখানটায় লিখে দেবো 0, -3। এবার এই 3টে বিন্দুকে আমি সরলরেখা দিয়ে যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে এইটাই হয়ে যাবে আমার সরলরেখা, এর নাম দিয়ে দাও GH, ঠিক আছে। এবার তুমি এখানে লিখে দেবে সেই একই লেখা, আমি আর বলছি না, ঠিক আছে। লেখাটা তোমরা লিখে নিও প্রথম ভিডিওর শুরু থেকে, না হলে একটু ভিডিওটা আবার চালিয়ে দেখে নাও, দেখে লিখে নাও। এবার আমরা 5-এর দাগের 5-এর অঙ্কটা দেখব। এখানে কি বলেছে দেখো, 5x - 3y = 8, ঠিক আছে। তাহলে এখানে লিখে দাগ নাম্বার দিলাম, সমীকরণটা লিখে নেব 5x - 3y = 8, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এক্সটা বার করে নেব,
তাহলে লিখতে পারি 5x সমান 8 -3 ওটা ডান দিকে নিয়ে গেলাম, হয়ে গেল +3y। তাহলে এক্সটা বার করে নেব, এক্স কী হবে 8 + 3y বাই 5। এখানে দেখো 8/5 করলে আমার কাটাকাটি যাবে না, তাহলে আগের অঙ্কটার মতো কিন্তু এখানে করতে পারবো না। ঠিক আছে, তাহলে এই এক্স বার করতে গেলে আমাকে 8 + 3y/5 করতে হবে। কিন্তু আমি একটা জিনিস তো জানি, দেখো নিচেটাই 5 আছে তাই তো, আর উপরটায় আছে 8 + 3y। দেখো এক্সট্রাকে আমাকে পূর্ণ সংখ্যায় পেতেই হবে, নাহলে আমি ছক কাগজের ক্ষুদ্রতম প্রতিটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তো 1 একক ধরেছি। তাহলে আমি যদি পূর্ণ সংখ্যা না পাই তাহলে এক্সট্রাকে মাপতে পারবো না, আমি 7.2 ছক কাগজে বসাতে পারবো না। সেই কারণে এটা পূর্ণ সংখ্যা কখন হবে, দেখো নিচেটা 5 আছে, তাহলে ভগ্নাংশের নিচে 5, ভগ্নাংশের উপরটা যদি 5-এর গুণিতক হয় তাহলে কাটাকাটি হবে, হয়ে পূর্ণ সংখ্যা হয়ে যাবে। সেই জন্য ভগ্নাংশের উপরটাকে 5-এর গুণিতক হতে হবে। তাহলে 8 + 3yটাকে আমাকে 5-এর গুণিতক বানাতে হবে। তো একটা জিনিস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো 8 থেকে 3 বাদ দিলে 5 হয়, তাহলে উপরে যদি 5 হয় নিচেটা 5 হয়ে কেটে 1 হবে। তাহলে 8 থেকে 3 বাদ দেবো কী করে, তখন এই চিহ্নটা মাইনাস হতে হবে। মাইনাস হবে কী করে, ওয়াইয়ের জায়গায় যদি -1 বসাও তাহলে দেখো তুমি পেয়ে যাবে। তাহলে সেটাই আমরা প্রথমে করে নেব, যেটা চোখে সহজে দেখতে পাচ্ছি। তাহলে y সমান -1 হলে x সমান 8 + 3 ইন্টু ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিলাম -1/5। তাহলে কত হলো 8 প্লাসে মাইনাসে মাইনাস, 3 গুণিত 1 হচ্ছে -3, এই 3 গুণিত 1 হচ্ছে 3/5। 8 থেকে 3 বাদ দিলে কত হয় 5/5 সমান কাটাকুটি করে 1। তাহলে y সমান মাইনাস হলে এক্স কত হচ্ছে 1 হচ্ছে। তাহলে একটা সমাধান আমরা পেলাম। তো এর পরের পয়েন্টটা কী করে বার করবো, দেখো মনে মনে একটা খুব সহজেই তুমি হিসাব করতে পারো, এখানটার দিকে নজর রাখো। দেখো ওয়াইয়ের মান 1 2 3 4 বসিয়ে বসিয়ে তোমায় দেখতে হবে যে তুমি উপরটা নিচেটা কাটাকাটি করতে পারছো কি না। দেখো ওয়াইয়ের জায়গায় 1 বসালে কী হবে, 8 × 3 = 11, 2 বসালে 3 2 6 আর 8 14। তার মানে দেখো 8-এর সাথে প্রথমে 3 যোগ করছো, তারপরে 6 যোগ করছো, মানে 3-এর গুণিতক যোগ করে করে যাচ্ছ। ঠিক আছে, এইভাবে তুমি মনে মনে ভাবতে পারো। তাহলে 8 + 3 × 1, ওয়াইয়ের জায়গায় 1 বসালে কত হবে 11, 11কে 5 দিয়ে ভাগ করা যায় না। তারপর ওয়াইয়ের জায়গায় 2 বসাও, 8 + 3 × 2 মানে 6, 14, 14কে 5 দিয়ে ভাগ করা যায় না। 3 বসাও, 8 + 3 × 3 মানে 8 + 9 17, 17কে 5 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 4 বসাও, 3 4 12, 8-এর সাথে 12 যোগ করলে কত 20, 20কে 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে এবার সেটাই বসাবো। তাহলে y সমান 4 হলে x সমান 8 + 3y মানে 3 × 4/5। তাহলে কত হয় 8 + 3 4 12/5, তার মানে 20/5। কাটাকাটি করলে কত হবে 4। তাহলে y সমান 4 হলে এক্সও হবে 4। ওকে, এবার ঠিক আগের চিরাচরিত পদ্ধতি, যেমন আগে আমি একটা অঙ্কে শিখিয়েছিলাম তোমাদের, যারা আমার ভিডিওগুলো সব দেখেছো আগেরগুলো তারা বুঝতে পারবে। ওয়াই যেই -1 আর ওয়াই 4 পেয়ে গেছি, পরের বিন্দুটা পাওয়া কিন্তু খুব সহজ। কি করে দেখো, -1 আর 4-এর মধ্যে ব্যবধান কত দেখো 5, -1 থেকে গুণে গুণে যাও, দেখো -1-এর পর আসবে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তার মানে মোট 5 ঘরের ব্যবধান। তাহলে 5 ঘরের ব্যবধান মানে -1-এর সাথে 5 যোগ করলে 4 পাবো। তাহলে এর পরের ওয়াইটা কত হবে, এই পরের ওয়াইটা 4-এর সাথে 5 যোগ করে দেখবো 9, এটা ম্যাক্সিমাম চান্স আমাদের হয়ে যাবে। তাহলে ওয়াই সমান 9 হলে এক্স সমান কত হবে চলো দেখি, 8 + 3y মানে 3 × 9, ওকে, বাই 5। তাহলে কত হলো 8 + 3 × 9 মানে 3 9 27/5। এখন 8-এর সাথে 27 যোগ করলে কত হয়, 27-এর সাথে 8 যোগ করলে হয় 35, তাহলে 35/5 কত হবে, কাটাকাটি করে 7। তাহলে দেখো আমি পেয়ে গেলাম। তাহলে এবার আমি ছক টানবো আর বিন্দু 3টে বসিয়ে দেবো। তাহলে 1 2 3টে, তাহলে ছক কাগজের নিচে থাকবে ওয়াই আর উপরে থাকবে এক্স সমান 8 + 3y/5। ঠিক আছে, তাহলে ওয়াই সমান যখন -1, তাহলে ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিলাম -1। এক্স সমান কত পেয়েছি, এক্স সমান পেয়েছি 1, বসিয়ে দিলাম। ওয়াই সমান যখন 4, ওয়াইয়ের জায়গায় 4 বসিয়ে দিলাম। এক্স কত পেয়েছি, এক্সও পেয়েছি 4, এক্সের জায়গায় 4 বসিয়ে দিলাম। ওয়াই সমান যখন 9, ওয়াইয়ের ঘরে 9 বসিয়ে দিলাম। এক্স সমান কত পেয়েছি 7। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার 3টে বিন্দু, 1, -1, 4, 4 আর 7, 9। তাহলে এই যে 3টে বিন্দু আমরা এখন পেলাম, এই 3টে বিন্দুকে এবার আমরা গ্রাফ খাতায় প্লট করব। তাহলে প্রথমে একটা টেনে নেব আমি। তাহলে কীভাবে করব দেখো, আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নিই, এটাকে মূলবিন্দু ধরবো।
ঠিক আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হয়ে গেল। নাম দিয়ে দাও এক্স ও, এখানে ও দিয়ে দাও এক্স ড্যাশ, আর এখানে দিয়ে দাও ওয়াই ও, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। ওকে, এবার আমি বিন্দুগুলো বসাবো। দেখো তাহলে এই হচ্ছে আমার বিন্দুগুলো। প্রথম বিন্দুটা দেখো 1, -1, ভালো করে লক্ষ্য করবে। প্রথম বিন্দুটা হচ্ছে 1, -1, তার মানে এক্স স্থানাঙ্ক 1, ওয়াই স্থানাঙ্ক -1। তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবো। এক্স অক্ষ বরাবর যাবো 1 ঘর, আর ওয়াই অক্ষ বরাবর যাবো -1 মানে নিচের দিকে 1 ঘর। ঠিক আছে, আবার দেখো ওই এর সাথে পড়ে গেছে, এই জন্য এই মূল বিন্দুর নামটা তোমরা অনেক সময় পরে দিতে পারো, কিন্তু ভুলে যাওয়ার ভয় থাকে। তো একটা কাজ করতে পারো, তোমরা তো খাতায় এগুলো পেন্সিল দিয়ে করবে, তো তোমরা যখন পেন্সিল দিয়ে করবে তোমাদের এই অসুবিধাটা হবে না। তোমরা কি করবে, মুছে দেবে এই ওটা যদি পড়ে যায় এখানে, তোমরা ওটা মুছে দিয়ে তারপর বসাবে, তারপরে ওটা অন্যদিকে এইদিকে লিখে দিও শেষে, অঙ্কের শেষে। ঠিক আছে, তাহলে দেখো এক্স অক্ষ বরাবর ডান দিকে 1 ঘর যাবো, কারণ এক্স স্থানাঙ্ক 1 আর ওয়াই স্থানাঙ্ক -1 মানে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে 1 ঘর আসবো। তাহলে এইখানটায় এইটা হবে। তাহলে এটাকে আমি গোল করে দাগ দিয়ে দিলাম, আমি ওটাকে ঘুরিয়ে লিখছি, এইদিকে ও লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা হচ্ছে 1, -1। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা হচ্ছে 1, -1। এর পরের বিন্দুটা দেখো 4, 4, এক্স স্থানাঙ্ক 4, ওয়াই স্থানাঙ্ক 4। তাহলে মূল বিন্দু যাত্রা শুরু করবো। 4 ঘর ডান দিকে যেতে হবে, 1, 2, 3, 4, তারপর আবার 4 মানে 4 ঘর উপর দিকে যাব, 1, 2, 3, 4। তাহলে এটা হয়ে গেল 4, 4। তারপরে দেখো 7, 9 বা 7, 9। তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবো। এক্স অক্ষ দেবো 7 ঘর, তাহলে এখানে এলো 5 ঘর, 6 ঘর, 7 ঘর। ঠিক আছে, আর ওয়াই অক্ষর ওর যাবো 9 ঘর। 9 ঘর মানে উপরের দিকে উঠতে থাকবো, আমি উপরের দিকে উঠবো। তাহলে 5 ঘর, 6, 7, 8, 9। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল 7, 9 বিন্দুটা। এই 3টে বিন্দু যোগ করে দেবো। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদের যাতে স্ক্রিনে দেখতে সুবিধা হয় তার জন্য অনেক ক্ষেত্রে এই ফুটকিগুলো আমি পেন দিয়ে আঁকছি, এবং এই ফুটকিগুলো একটু মোটা করছি, কারণ খুব ছোটো করলে তোমরা তো দেখতে পাবে না। তোমরা এখন পরীক্ষার খাতায় করবে, এত মোটা কিন্তু করবে না। একটা পেনের কালি পড়ে যাওয়ার জন্য মোটা হয়ে যাচ্ছে, আমি কালিটা কন্ট্রোল করতে পারছি না। তো তোমরা এইটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও মেনশন করে দিলাম। যোগ করে দিলাম, দিয়ে নাম দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দাম KL দিয়ে দাও। ঠিক আছে, তারপর সে একই লেখা লিখে দিও এখানে। ছক কাগজের ক্ষুদ্রতম প্রতিটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে 1, -1, 4, 4, 7, 9 বিন্দু তিনটিকে ছক কাগজে স্থাপন করলাম, এবং যোগ করে আমি তাদেরকে যোগ করে KL সরলরেখা পেলাম। KL সরলরেখায় হলো KL সরলরেখায় হলো 5x - 3y = 8 সমীকরণের লেখচিত্র। ঠিক আছে, এরপরে 5-এর দাগের 6-এর অঙ্কটাতে দেখো বলেছে 2x + 3y = 11। তো এই সমীকরণটার আমাদেরকে লেখচিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা সমীকরণটা লিখে নেব যে 2x + 3y = 11। তারপরে আমরা কি করব, আমরা বাঁ দিকে এক্সট্রা রাখবো, ওয়াইটাকে ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে কি হবে, 11 - 3y। তাহলে x সমান কত হবে, 11 - 3y। এই দুইটাকে এদিকে ভাগ করে দিলাম বাই 2। ওকে, তাহলে এইটা আমরা x সমান পেয়ে গেলাম। এবার তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে বের করতে হবে যে ওয়াইয়ের কোন কোন মানের জন্য এক্সের একটা পূর্ণ সংখ্যায় মান পাবো। তো দুভাবে তোমরা ভাবতে পারো। একটা হচ্ছে ওয়াইয়ের জায়গায় 0, 1, 2, 3 বা -1, -2, -3 এইসব বসিয়ে বসিয়ে টেস্ট করে করে দেখলে যেগুলোর জন্য এক্সের মান পূর্ণ সংখ্যায় পাবে কাটাকাটি হয়ে, সেই ভ্যালুগুলো নিয়ে নিলে। নতুবা যেটা ভাবতে পারো, আমি তোমাদের যেভাবে শিখিয়েছি আগের অঙ্কগুলোই, নিচে কি আছে দেখো, ভগ্নাংশটার 2 আছে, তার মানে 11 - 3y উপরে যেটা আছে লবটা যদি 2-এর গুণিতক হয়, তাহলে নিচের 2টার সাথে উপরে এটা কাটাকাটি হয়ে যাবে, গিয়ে আমরা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে এটা 2-এর গুণিতক করতে হবে। তাহলে 11 - 3y এর মান 2-এর গুণিতক কী কী হতে পারে সেইগুলো আমাদেরকে ভাবতে হবে। তাহলে ওয়াইয়ের মান কত বসালে 11 - 3y 2-এর গুণিতক হবে। দেখো এখানে যদি ওয়াইয়ের জায়গায় 3 বসাই, তাহলে কী হবে, 3 3 9, 11 থেকে 9 বাদ দিলে কত হবে, 2। ঠিক আছে, 2টা হচ্ছে কি 2-এর একটা গুণিতক, 2 × 1 = 2। তাহলে আমরা ওয়াইয়ের জায়গায় 3 বসাবো। ঠিক আছে,
তাহলে ওয়াই সমান 3 হলে এক্স সমান 11 মাইনাস 3 ইন্টু 3/2 সমান 11 মাইনাস 9/2 সমান 2/2 সমান 1 হলো। তাহলে ওয়াই সমান 3 হলে এক্স সমান 1। ওকে, এবার দেখো যদি আমরা ওয়াইয়ের মান 1 বসাই তাহলে এক্স কত হবে? ওয়াইয়ের মান 1 বসালে দেখো এখানে এক্স হবে, দেখো 11 মাইনাস 3 ইন্টু y/2 সমান 11 মাইনাস 3/2, 11 মাইনাস 3 হচ্ছে 8/2 সমান 4। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি যে পদ্ধতিটা শিখিয়েছি ওয়াইয়ের মানগুলোর মধ্যে কি প্যাটার্ন আছে দেখো, 1 3, তাহলে মনে মনে ভাবতে পারো এর পরের প্যাটার্নটা কী হবে, 5 হতে পারে। ঠিক আছে, 1 3 এমনি করে হচ্ছে, তাহলে ওয়াই সমান 5 হলে তোমরা এটা রাফে করে দেখে নেবে, একবারই বসাবে না, আমি এখানে বসিয়ে দিলাম। এক্স সমান কত হয় দেখা যাক, 11 মাইনাস 3 ইন্টু 5/2 সমান 11 মাইনাস 3 5 15/2, 11 মাইনাস 15 কত হবে, -4/2, কাটাকাটি করে হবে -2। তাহলে এবার এইগুলো আমরা একটা ছক টেনে লিখে নেব। ঠিক আছে, তাহলে এক্স সমান 11 মাইনাস 3y/2 আর এখানে লিখলাম ওয়াই। ঠিক আছে, এবার দেখো তাহলে ওয়াইয়ের মান 3 হলে এক্সের মান কত পেয়েছি, এক্সের মান পেয়েছি 1। ওয়াইয়ের মান 1 হলে তাহলে ওয়াইয়ের মান এখানে 1 বসাবো, এক্সের মান কত পেয়েছি 4। ওয়াইয়ের মান 5 হলে এক্সের মান কত পেয়েছি -2 লিখে দিলাম। ঠিক আছে, এবার এই তিনটে বিন্দু 1,3 4,1 -2,5 ছক কাগজে স্থাপন করব। তাহলে দেখো এবার ছক কাগজে আমরা এক্স আর ওয়াই অক্ষ টেনে নিই, প্রতিটা অঙ্কে যেমন আমরা করছি। ঠিক আছে, তো প্রথমে আমি তাহলে এখানে লিখলাম এক্স, আমি মূল বিন্দুটা লিখছি না, এক্স ড্যাশ ওয়াই, এখানে ও লিখতে হবে ওয়াই ড্যাশ। কেন লিখছি না, একটা আগের অঙ্কে বলেছিলাম যে কাছাকাছি কোনো বিন্দু থাকলে ওই কাটাকাটি হয়ে যায় বলে উপরে পড়ে যায় লেখার, সেই জন্য আমি এখন লিখছি না, শেষে লিখবো মনে করে। ঠিক আছে, তো দেখো প্রথম বিন্দুটা হচ্ছে 1,3, তাহলে এক্স স্থানাঙ্ক 1, তাহলে 1 মানে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করব, এক্স অক্ষের ডান দিকে যাব 1 ঘর, এইখানে চলে এলাম 1 ঘর। আর ওয়াই স্থানাঙ্ক 3 মানে ওয়াই অক্ষ আবার উপরের দিকে উঠবো 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এই বিন্দুটা গোল করে দাগ দিয়ে রাখলাম। ঠিক আছে, আমি এখনই লিখছি না এটা, এর স্থানাঙ্কটা কত, কারণ আবার সেই কাটাকাটির জন্য। তো আমি এরপর 4,1 বিন্দুটা স্থাপন করবো, এক্স স্থানাঙ্ক 4 ওয়াই স্থানাঙ্ক 1। তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবো, এক্স অক্ষ আবার যাবে 4 ঘর, ডান দিকে যাব কারণ ধনাত্মক সংখ্যা 4টা, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর আর ওয়াই স্থানাঙ্ক 1, তাহলে এই বিন্দুটাতে লিখলাম এখানে। ঠিক আছে, এর পরের বিন্দুটা কত হবে, দেখো আমি মোটামুটি আন্দাজ পেয়ে গেছি এই দুটো বিন্দু দিয়ে সরলরেখা এরকম যাবে, তো সেই জন্য আমি এইখানে এবার 4,1 বিন্দুটা লিখে দিলাম। ঠিক আছে, আর এই বিন্দুটা কত ছিল আমাদের 1,3 আমি লিখে দিলাম। এরপরে আছে -2,5, তাহলে এক্স অক্ষ থেকে -2 মানে বাম দিকে যাব 2 ঘর, 1 ঘর 2 ঘর, আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 5 মানে ওয়াই অক্ষ আবার উপরের দিকে উঠবে 5 ঘর, 1 2 3 4 5, এই তিনটে বিন্দু দিয়ে তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এই বিন্দুটার স্থানাঙ্কটা এখানে লিখে দিই -2,5। এবার এই তিনটে বিন্দু দিয়ে যে সরলরেখাটা যায় সেটা টেনে নেব, স্কেল বসাবো, যে কোনো দুটো বিন্দু আমি বসাবো মাপ করে, দেখব তৃতীয় বিন্দু দিয়ে সরলরেখাটা যাচ্ছে কিনা, চলে গেছে, তাহলে আমাদের আঁকা ঠিক আছে। আমরা নাম দিয়ে দেবো, নাম দিয়ে দাও PQ। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা আবার এখানে লিখে দিবে যে ছক কাগজের ক্ষুদ্রতম প্রতিটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে 1,3 4,1 -2,5 বিন্দু তিনটিকে স্থাপন করলাম। তার আগে লিখে নিবে যে ছক কাগজে এক্স, এখানে ওটা লিখে দিই, এক্স ও এক্স ড্যাক্স এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অক্ষ টানলাম
এবং ছক্কাগোচের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে 1,3 4,1 -2,5 বিন্দু তিনটি স্থাপন করলাম, করে পি কিউ সরলরেখা পেলাম। এই সরলরেখাটাই হলো প্রদত্ত সমীকরণের লেখচিত্র। যে লেখাটা আমি এখন বললাম প্লিজ লিখে নিও তোমরা। আমি লিখতে গেলে এটাই অনেক সময় লাগবে, আমি সেই জন্য মুখে বলে চলে গেলাম। এর পরের অঙ্কটা দেখো, 5-এর দাগের 7-এরটা বলেছে সরলরেখার সমীকরণটা যেটা দেওয়া আছে x/3 প্লাস y/4 সমান 0। এই সমীকরণটা লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে সমীকরণটাকে আমরা সিম্পলিফাই করে একটু সরলীকরণ করে নেব, করে বাঁ দিকে এক্স রাখবো, বাকি অংশটা ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে কি লিখবো, x/3 সমান y/4টা ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে -y/4। এবার এই তিনটে এদিকে ভাগ আছে, ওইদিকে নিয়ে গেলে গুণ হয়ে যাবে। তাহলে x/3 মানে x/3 মানে x ভাগ 3। তাহলে আমি লিখতে পারি x সমান -3/4 ইন্টু ওয়াই, এটা লিখতে পারি আমি। তাহলে দেখো এটা কাটাকাটি কখন হবে, এই ওয়াইটা যদি 4-এর গুণিতক হয় তবেই কাটাকাটি হবে। নিচে 4 আছে তো কাটাকাটি হয়ে এক্সের একটা ধনাত্মক সংখ্যায় আমরা মান পাবো। বোঝা গেছে? তাহলে ওয়াইয়ের মান প্রথমে আমি 0 নিতে পারি, 0টাও তো 4-এর গুণিতক, 4 × 0 মানে 0। তাহলে প্রথমে ওয়াইয়ের মান 0 নিয়ে নিলাম। ওয়াই সমান 0 হলে এক্স সমান কত, দেখো 4-এর গুণিতক হয়তো 4 × 1 সমান 4, 8 থেকে শুরু, কিন্তু 0-র সঙ্গে 4 কাটাকাটি করা যাবে, সেই কারণে আমি 0 নিলাম। তোমাদের মনে হতে পারে এটা, তো 0 নিলাম। 0 হলে এক্স সমান কত, -3/4 ইন্টু 0, কত হয়ে গেল 0, তাই তো। এক্স সমান কত, -3/4 ইন্টু ওয়াই, ওয়াইয়ের মান তো 0, তাহলে এটা হয়ে গেলো 0। এবারে দেখো 4-এর গুণিতক নিতে হবে, এরপরে 4-এর গুণিতক কী আছে, 4 নেব আমি ওয়াইয়ের মান, তাই তো। 1 তো 4-এর গুণিতক নয়, 2ও নয়, ঠিক আছে। তাহলে ওয়াই সমান 4 হলে এক্স সমান -3/4 ইন্টু 4, কাটাকাটি করে কত হবে, -3। আচ্ছা এবার আমি -4 নিয়ে নিই, 4 একটা যেমন 4-এর গুণিতক, -4ও তাই, কারণ 4 দিয়ে 4কে কাটাকাটি করা যায়, -4কেও কাটাকাটি করা যাবে, তাহলে আমি পূর্ণ সংখ্যা পাবো। তাহলে -4 হলে এক্স সমান কত হবে, -3/4 ইন্টু -4, এই মাইনাসে মাইনাসে কেটে প্লাস হয়ে গেল, 4-এ 4-এ কেটে 1 হয়ে গেল, তার মানে শুধু 3 পড়ে থাকবে। ঠিক আছে, এবার তাহলে আমি ছকটা টেনে নেব। এখানে লিখলাম ওয়াই, এখানে লিখলাম এক্স সমান -3/4 ইন্টু ওয়াই। ঠিক আছে, তাহলে ওয়াই যদি 0 হয় তাহলে এক্স কত, 0। ওয়াই যদি 4 হয়, এখানে 4 লিখলাম, এক্স সমান কত, -3। ওয়াই যদি -4 হয়, এক্সের মান কত, 3। এবার এই তিনটে বিন্দু 0, 0, -3, 4, 3, -4 ছক কাগজে আমি স্থাপন করব। তাহলে আমাকে আবার কি করতে হবে, ছক কাগজে এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নিতে হবে। ঠিক আছে, আমি সেটাই করে নেব এবার। দেখো তো আমি আবার আগের মতো এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নেব। ঠিক আছে, বসালাম, লাইন টেনে নিলাম, এইটাকে আমি মূল বিন্দু করব, যে কোনো দুটো বিন্দু নিয়ে পাস করাবো। ঠিক আছে, তাহলে নাম দিয়ে দেবো এক্স, এখানে ওটা পরে দেবো, এখানে দিয়ে দেবো এক্স ড্যাশ, এখানে দেবো ওয়াই, এখানে দেবো ওয়াই ড্যাশ। বিন্দুগুলো কি, প্রথম বিন্দুটা 0,0, 0,0 মানে কি, একটু আগিয়ে রাখি, 0,0 মানে হচ্ছে মূল বিন্দু, তার মানে এই বিন্দুটা কোথাও যাওয়ার দরকার নেই, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর কোথাও যাওয়ার দরকার নেই, এই বিন্দুটাই গোল করে দাগ দিয়ে দিলাম। তারপরে -3 হচ্ছে এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 4, -3, 4, তার মানে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবো, এক্স অক্ষ বরাবর 3 ঘর বাম দিকে যাবো, -3 আছে বলে, 1 ঘর 2 ঘর 3 ঘর, আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে কত, 4, মানে উপরের দিকে যাবো ওয়াই অক্ষ বরাবর, 1 2 3 4। ঠিক আছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, -3, 4, এরপরেরটা 3, -4, তাহলে মূল বিন্দু যাত্রা শুরু করব। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর যাব, আর উপরের দিক হ্যাঁ দেখো 3, -4, তাহলে এক্স স্থানাঙ্ক 3, তাহলে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বা ডান দিকে যাব 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, ওয়াই স্থানাঙ্ক -4, ওয়াই অক্ষ বা 4 ঘর নিচের দিকে নামবো যেহেতু মাইনাস আছে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে 3, -4। ঠিক আছে,
তাহলে এইটা হয়ে গেল আমার সরলরেখা। ওকে, আমি সেটা লিখে দিলাম। এবার আমি এর নাম দিয়ে দেবো, আমি এখানে নাম দিয়ে দিলাম RS। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আবার লিখে নিতে হবে যে লেখাটা এখানে বলছিলাম যে ছক কাগজে এখানে মূলবিন্দুর নামটা দিয়ে দিই O, ছক কাগজে X ও X ড্যাশ এবং Y ও Y ড্যাশ পরস্পর লম্ব দুটি অক্ষর টানলাম। প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে -3,4, 0,0 এবং 3,-4 বিন্দু তিনটি ছক কাগজে স্থাপন করলাম এবং বিন্দু তিনটিকে যোগ করে আমি RS সরলরেখা পেলাম। RS সরলরেখাটি হলো প্রদত্ত যে সমীকরণটি দেওয়া আছে x/3 + y/4 = 0 সমীকরণের লেখচিত্র। ঠিক আছে, এরপরে আমরা 8-এর দাগের অঙ্কটা করব। তাহলে 5, 6, 7, 8, এটা হচ্ছে 5-এর দাগের 8। এখানে দেখো সমীকরণটা কি দেওয়া আছে, 6x - 7y = 12, 12, 6x - 7y = 12। তাহলে আবার বাম দিকে শুধু 6x রাখবো, 7yটাকে ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে -7yটা হয়ে যাবে +7y। বাম দিকে শুধু x রাখবো, 6টা ডান দিকে পাঠালে হয়ে যাবে 12 + 7y/6। তাহলে আমি কি লিখতে পারি, x = 12/6 মানে 2 + 7y/6, এইভাবে আমি লিখতে পারি। তাহলে দেখো 2টা তো পূর্ণ সংখ্যা, 7y/6টাকে ওয়াইয়ের যে মানের জন্য পূর্ণ সংখ্যা হবে সেই মানগুলো নিতে পারলেই এক্সের পূর্ণ সংখ্যা মান পেয়ে যাব। 2-এর সাথে একটা পূর্ণ সংখ্যা যোগ করলে তবেই পূর্ণ সংখ্যা পাবো। তাহলে 7y/6কে পূর্ণ সংখ্যা হতে হবে। এখন 7y/6 পূর্ণ সংখ্যা হবে কখন, এই যে উপরে যেটা আছে ভগ্নাংশ 7y, সেটাকে যদি 6 দিয়ে কাটাকাটি করতে পারি। 7কে তো 6 দিয়ে কাটাকাটি করা যাবে না, তাহলে ওয়াইটা যদি 6-এর গুণিতক কোনো সংখ্যা আমি নিই, তাহলে ওয়াইয়ের সাথে 6কে কাটাকাটি করতে পারবো, তাহলে আমি পূর্ণ সংখ্যায় মান পাবো। তাহলে প্রথমে ওয়াইয়ের মান 0 বসিয়ে দেবো। তাহলে y = 0 হলে x = 2 + 7 × 0/6 = 2 + 0 = 2। তারপরে 6-এর গুণিতক কি 6 নেব, তাহলে y = 6 হলে x = 2 + 7 × 6/6। কাটাকাটি করে কত হবে, 6 একে 6, 6 একে 6, তাহলে 2 প্লাস এটা কেটে কুটে গিয়ে 7 একে 7/1 মানে 7, তাহলে 2 আর 7 হচ্ছে 9। তাহলে ওয়াইয়ের মান 6 নিয়েছি, এবার -6 নিয়ে নেব। তাহলে ওয়াইয়ের মান -6 হলে x = 2 + 7 × -6/6, কাটাকাটি করে হয়ে যাবে 2, 6 6 কেটে -1, তাহলে 2 - 7 = -5। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের মান কত হয়, -6 -5। ওকে, এবার তাহলে বিন্দুগুলোকে আমি ছক টেনে লিখে নেব। ঠিক আছে, এখানে লিখলাম ওয়াই, এখানে লিখে দেবো এক্স সমান কি আছে 2 + 7y/6 লিখতে পারি, 12 + 7y/6 লিখতে পারি। আমি 12 + 7y/6 লিখলাম, কিছু যায় আসে না। তাহলে ওয়াইয়ের মান 0 হলে এক্সের মান কত 2, ওয়াইয়ের মান 6 হলে এক্সের মান কত 9, ওয়াইয়ের মান -6 হলে এক্সের মান হয় -5। ঠিক আছে, এবার এই বিন্দু তিনটে আমাকে ছক কাগজে স্থাপন করতে হবে। বোঝা গেল? তাহলে আমি ছক কাগজের এই ফাঁকা জায়গাটাতে আমি স্থাপন করব। তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে স্থানাঙ্ক অক্ষ টেনে নিতে হবে। আমি এইখানে টেনে নেব স্থানাঙ্ক অক্ষটা, এক্স অক্ষটা। ঠিক আছে, নাম দিয়ে দাও এক্স, মূলবিন্দুর নাম পরে দেবো এক্স ড্যাশ, নাম দিয়ে দাও ওয়াই আর ওয়াই ড্যাশ। এবার বিন্দুগুলো দেখো কী ছিল, প্রথম বিন্দুটা দেখো ভালো করে 2,0, তাহলে এক্স স্থানাঙ্ক 2, ওয়াই স্থানাঙ্ক 0। তাহলে এখান থেকে যাত্রা শুরু করবো, এক্স অক্ষ আবার 2 ঘর ডান দিকে যাবো, যেহেতু 2 ধনাত্মক সংখ্যা 1 2, ওয়াই স্থানাঙ্ক 0 মানে ওয়াই অক্ষ আবার উপরে বা নিচে যাওয়ার দরকার নেই, তাহলে এই বিন্দুটা গোল করে দিলাম। তারপরের বিন্দুটা 9,6, তাহলে এক্স স্থানাঙ্ক 9 মানে এক্স অক্ষ আবার 9 ঘর যাবো, তাহলে এক্স অক্ষ আবার ডান দিকে যাবো 9 ঘর ধনাত্মক সংখ্যা বলে, তাহলে এইটা 10, তার থেকে 1 ঘর আগে 9 এই ঘরটা।
আর ওয়াই হচ্ছে 6, তাহলে 9 ঘর উপরের দিকে 6 ঘরে যাবো, তাহলে 5 ঘর আর 1 6 ঘর। ঠিক আছে, এই দুটো বিন্দু মানে আমি বুঝতে পারছি সরলরেখাটা এই বরাবর যাবে, তাহলে এর উপরে বিন্দুগুলো স্থানাঙ্ক লিখে দেবো। 9,6 এটা, আর এটা হচ্ছে 2,0। এর পরের বিন্দুটা -5, -6, তাহলে এক্স স্থানাঙ্ক -5 মানে বাম দিকে যাবো 5 ঘর, তাহলে মূল বিন্দু থেকে এক্স অক্ষর বাম দিকে গেলাম 5 ঘর। ওয়াই স্থানাঙ্ক -6 মানে ওয়াই অক্ষর আবার নিচের দিকে যাব 6 ঘর, যেহেতু ওয়াই স্থানাঙ্ক -6, তাহলে নিচের দিকে গেলে এটা 5 ঘর আর এটা 1 ঘর মিলে হয়ে যায় 6 ঘর। তাহলে এই বিন্দুটা এইভাবে লিখে দিলাম, আর লিখে দেবো -5, -6। বিন্দু তিনটে আমি যোগ করে দেবো এবার। ঠিক আছে, বিন্দু তিনটে আমি যোগ করে দিলাম। ওকে, তাহলে আমি এবার নাম দিয়ে দেবো, এখানে নাম দিয়ে দাও আর এল, এ বি, এ ড্যাশ বি ড্যাশ, যা খুশি নাম দিতে পারো। এবার সে আগের মতো লেখাটা লিখতে হবে, আমি আর রিপিট করছি না, তোমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমি বলে দিয়েছি, তাই এবারে রিপিট করলাম না। পরের অঙ্কটাতে বলছে দেখো 9-এর দাগেরটা, যে এক্স প্লাস ওয়াই মাইনাস 10 সমান 0। তাহলে আমি কি বলতে পারি, এক্স প্লাস ওয়াই সমান 10, মাইনাস ধরে ডান দিকে চলে গেলাম, তাহলে এক্স সমান কি হতে পারে, 10 মাইনাস ওয়াই হয়েছে। তো আমি এবার কি করব, ওয়াই সমান, দেখো এখানে 10 থেকে ওয়াই, তাহলে ওয়াইয়ের যে কোনো 10 থেকে একটা সংখ্যা বিয়োগ করছি, তাহলে ওয়াই একটা পূর্ণ সংখ্যা নিলেই একটা পূর্ণ সংখ্যা 10, তার থেকে একটা পূর্ণ সংখ্যা বিয়োগ করলে পূর্ণ সংখ্যাই পাবো, তাহলে ওয়াইয়ের আমি যে কোনো মান নিতে পারি। তাহলে প্রথমে ওয়াইয়ের মান 0 নেব, তাহলে ওয়াই 0 হলে এক্স কত হবে না, ওয়াই যদি 0 হয় এক্স হয়ে যাবে 10 মাইনাস 0, তার মানে 10। এই দেখো এক্স হয়ে যাবে 10 মাইনাস ওয়াইয়ের জায়গায় 0 বসাও, তারপর ওয়াইয়ের জায়গায় 5 বসাও, ওয়াই 5 হলে এক্স হয়ে যাবে 10 মাইনাস 5, তার মানে 5। আর ওয়াই আমি 10 নেব, ওয়াই 10 হলে এক্স হয়ে যাবে 10 মাইনাস 10 সমান 0। তাহলে এবার ছকটা টানবো, এখানে লিখে দেবো এক্স সমান 10 মাইনাস ওয়াই, আর এখানে হচ্ছে ওয়াই, একটা দুটো তিনটে, তাহলে ওয়াই যখন 0 এক্স হয়ে যাচ্ছে 10, ওয়াই যখন 5 এক্স হয়ে যাচ্ছে 5, ওয়াই যখন 10 এক্স হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, তো আমি বিন্দুগুলি পেয়ে গেছি, এবার আমাকে ছক কাগজে স্থাপন করতে হবে। তো দেখো সময় বাঁচানোর জন্য আমি ছক কাগজে আগে থেকেই টেনে রেখেছি আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে নাম দিয়ে দিচ্ছি এখানে এক্স, এখানে এক্স ড্যাশ, এখানে ওয়াই, এখানে ওয়াই ড্যাশ। এবার আমি বিন্দুগুলো স্থাপন করব। দেখো বিন্দুগুলো স্থানাঙ্ক, প্রথম বিন্দুটা হচ্ছে 10,0, তার মানে এক্স স্থানাঙ্ক 10, ওয়াই স্থানাঙ্ক 0। তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করব, এক্স স্থানাঙ্ক 10 মানে ডান দিকে যেতে হবে 10 ঘর, যেহেতু 10টা ধনাত্মক সংখ্যা, তাহলে 10 ঘর মানে একবারে মোটা দাগটা চলে আসবো। আর ওয়াই স্থানাঙ্ক 0 মানে ওয়াই অক্ষর আবার উপরে বা নিচে যাওয়ার দরকার নেই, তাহলে এই বিন্দুটাই গোল করে দাগ দিয়ে দেবো। এরপরে আসছে এক্স স্থানাঙ্ক 5, ওয়াই স্থানাঙ্ক 5, তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবো, এক্স স্থানাঙ্ক যেহেতু 5 মানে ডান দিকে যাবো 5 ঘর, ওয়াই স্থানাঙ্ক 5 মানে ডান দিকে উপরের দিকে যাবো 5 ঘর, তাহলে উপরের দিকে চলে গেলাম 5 ঘর, তাহলে এইখানে চলে এলাম। তারপরে আছে এক্স স্থানাঙ্ক 0, ওয়াই স্থানাঙ্ক 10, তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবো, এক্স স্থানাঙ্ক 0 মানে এক্স অক্ষ বরাবর ডান দিকে বা বাঁ দিকে যাওয়ার দরকার নেই, ওয়াই স্থানাঙ্ক 10 মানে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যাবো 10 ঘর, তাহলে এইখানটায় চলে এলাম, তাহলে এইখানটায় গোল করে দাগ দিয়ে দিলাম। এই তিনটে বিন্দু দিয়ে যাবে, সরলরেখাটা টেনে নিলাম। যে কোনো দুটো বিন্দু দিয়ে আমি সরলরেখাটা বসাবো, বসিয়ে দেখব তৃতীয় বিন্দুটা দিয়ে যাচ্ছে কি না, যাচ্ছে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমার সরলরেখাটা, আমি নাম দিয়ে দেবো এ ড্যাশ বি ড্যাশ। বিন্দুগুলো স্থানাঙ্ক লিখে দেবো 0,10, এইটা হচ্ছে 5,5, এইটা হচ্ছে 10,0। এবার আমাকে যেটা লিখতে হয় সেই লেখাটা আমি আগের প্রত্যেকটা অঙ্কে বলেছি, তাই আমি আর রিপিট করছি না, সেম লেখা লিখে দিও। এরপরে দেখো 10-এর দাগের অঙ্কটা, এখানে অঙ্কটা একটু অন্যরকমভাবে দেওয়া আছে, এখানে দেওয়া আছে ওয়াই সমান 5x মাইনাস 3। তো এতক্ষণ আমরা বাঁ দিকে এক্সট্রা বার করে করে রাখছিলাম, এবার দিয়েছে ওয়াই সমান 5x মাইনাস 3। তো তোমরা যারা আগের অঙ্কের মতো সেমভাবে করতে চাও, চাইলে -3টা বাম দিকে চলে আসতে পারো, ওয়াই প্লাস 3 হয়ে যাবে, তারপরে এক্সট্রা বার করে নিতে পারো, ওয়াই প্লাস 3/5 হবে, দিয়ে সেম পদ্ধতিতে করতে পারো। কিন্তু একটু অঙ্কটা পরিবর্তন করে দিয়েছে, আমরা আর কিছু করব না, আমরা এটা যেভাবে দেওয়া আছে সেইভাবেই করব। ঠিক আছে, তো আমরা একটু বুদ্ধি
খরচ করব, চেঞ্জ করে নেব আমাদের মতো করে, অঙ্ক কিন্তু একই থাকবে। ঠিক আছে, শুধু আমরা আর বেশি খাটবো না, একটু কম খেটে করা যায় কিনা সেটা চেষ্টা করব। তাহলে এখানে ওয়াই সমান 5x - 3 আছে। দেখো এক্স যদি একটা পূর্ণ সংখ্যা বসাই, তাহলে পূর্ণ সংখ্যা এক্সের সাথে 5 গুণ করলে সেটা একটা পূর্ণ সংখ্যা হবে। আর এই 5x তাহলে পূর্ণ সংখ্যা, তার থেকে 3 বিয়োগ করলে সেটাও একটা পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, কারণ পূর্ণ সংখ্যা থেকে যে কোনো পূর্ণ সংখ্যা বিয়োগ করলে সেটা পূর্ণ সংখ্যাই হয়। তাহলে এক্সের মান আমি যাই বসাই না কেন পূর্ণ সংখ্যা, ওয়াইয়ের মান সবসময় পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমি প্রথমেই এক্সের মান 0 বসালাম। তাহলে এক্স সমান 0 হলে ওয়াই সমান 5 × 0 - 3 সমান 5 গুণিত 0 হচ্ছে 0 -3 সমান -3। এবার আমি এক্সের জায়গায় 1 বসাবো। তাহলে এক্স সমান 1 হলে ওয়াই সমান 5 গুণিত 1 - 3 সমান 5 - 3 সমান 2। ঠিক আছে, এবার আমি এক্সের জায়গায় 2 বসাবো। তাহলে এক্স সমান 2 হলে ওয়াই সমান 5 × 2 - 3, কারণ 5x - 3, তার মানে 5 × এক্সের জায়গায় 2 বসাও -3, তাহলে 5 দুগুণে 10 - 3 সমান কত? 7। তাহলে তিনটে বিন্দু কি আমরা পেয়ে গেছি। এবার আমরা ছক টানবো। ঠিক আছে, কী লিখবো? তাহলে নিচে সমান ওয়াই সমান লিখবো 5x - 3, এইটুকুই চেঞ্জ হবে। আর উপরে লিখবো এক্স। তিনটে বিন্দু এখানে বসিয়ে দেবো। প্রথম বিন্দুটা আছে এক্স সমান 0, তখন ওয়াই সমান কত? -3। তারপরে আছে এক্স সমান 1, তাহলে ওয়াই সমান 2। তারপরে আছে এক্স সমান 2, ওয়াই সমান 7। বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম? তিনটে বিন্দু, 0, -3, 1, 2 আর 2, 7। এবার এই বিন্দুগুলো আমরা ছক কাগজে বসিয়ে নেব। তাহলে আমি সময় বাঁচানোর জন্য এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নিয়েছি। এটা হচ্ছে এক্স এক্স ড্যাশ এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ, মাঝে ও বিন্দুটা আমি লিখে নিই। তাহলে আমার 0, -3 বিন্দুটা স্থাপন করতে হবে। তাহলে এক্স স্থানাঙ্ক 0, ওয়াই স্থানাঙ্ক -3। তাহলে 0 মানে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করব, ডান দিকে বা বাঁ দিকে যাবো না। ওয়াই স্থানাঙ্ক -3 মানে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে 3 ঘর নামবো, 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে এইখানটা একটা দাগ দাও গোল করে, 0, -3 এই বিন্দুটা। এরপরে আছে 1, 2। তাহলে এক্স স্থানাঙ্ক 1, মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবো, ডান দিকে 1 ঘর যাবো। ওয়াই স্থানাঙ্ক 2 মানে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে 2 ঘর উঠবো, 1 ঘর 2 ঘর। তাহলে এই বিন্দুটাই গোল করে দাগ দিয়ে দেবো। এই দুটো বিন্দু দিয়ে সরলরেখাটা এরকম হবে। তাহলে এবার আমি স্থানাঙ্কগুলো বসিয়ে দিতে পারি। ঠিক আছে, এর পরের বিন্দুটা বসিয়ে নাও, 2, 7। তাহলে এক্স স্থানাঙ্ক 2, 1 ঘর। তাহলে এক্স অক্ষ বরাবর ডান দিকে যেতে হবে, দুইটা যেহেতু ধনাত্মক সংখ্যা, ক ঘর যাবো না? 2 ঘর, 1 ঘর 2 ঘর। আর ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে 7 ঘর যেতে হবে। তাহলে এই গেলাম 5 ঘর 6 ঘর 7 ঘর। মোটা দাগটা 5 ঘর আমি বলেছি, অল্প মোটা দাগটা, এই বড় মোটা দাগটা মানে 10 ঘর, আর হালকা মোটা দাগটা মানে 5 ঘর। তাহলে এই তিনটে বিন্দু বসিয়ে দিলাম, এটা 2, 7। এই তিনটে বিন্দুতে সরলরেখাটা টেনে দেবো এবার। তাহলে আমি পেয়ে গেলাম, এই সরলরেখাটা একটা নাম দিয়ে দেবো পি ড্যাশ কিউ ড্যাশ। ঠিক আছে, এবার তোমরা খাতাতে সেই একই লেখাটা লিখে নিও, কিন্তু সেটা আমি আর রিপিট করছি না। পরের অঙ্কটা দেখো তোমরা বন্ধুরা, এটা হচ্ছে 11 দাগের অঙ্কটা। তো 11 দাগের অঙ্কটা কি আছে দেখো, সমীকরণটা দেওয়া আছে ওয়াই সমান 0। এখন যারা শুরু থেকে ভিডিওর এই চ্যাপ্টারটার প্রথম থেকে যারা দেখছো, যেখান থেকে আমি থিওরি শুরু করেছিলাম, তারা নিশ্চয়ই জানো ওয়াই সমান 0 হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। এখন এক্স অক্ষের সমীকরণ মানে তো বুঝতেই পারছো, এক্স অক্ষটাই হচ্ছে এই লেখচিত্র। তো সেই কারণে এটা একদম বোঝা যেতে পারে, যারা ভালো করে আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখছো তারা অঙ্কটা দেখেই বুঝতে পারবে যে অঙ্কটা কী। যদি না হয়, গতানুগতিকভাবে এগোলে এই সমীকরণে কোথাও দেখো এক্স নেই, তাহলে আমি কী লিখতে পারি? 0 × x প্লাস ওয়াই সমান 0, এটা লিখতে পারি। ঠিক আছে, তো ঠিক আগের অঙ্কের মতো এখন 0 × x, তো তাহলে এখানে বাঁদিকে এক্সকে আমি রাখতে পারবো না। ঠিক আছে, বাঁদিকে তাহলে ওয়াইকে রাখবো। তাহলে ওয়াই সমান কত হবে? 0 - 0 × x। এটা একটু বকা বকা টাইপের মনে হচ্ছে, ওয়াই সমান 0 আছে আর 0 - 0 × x হচ্ছে, কিন্তু গতানুগতিকভাবে আমি যদি করতে চাই তাহলে এরকমভাবেই করতে হবে। ঠিক আছে, এবার আমি এক্সের জায়গায় যাই মান বসাই, দেখো তার সঙ্গে 0 গুণ করলে সেটা 0 হয়ে যাবে, আর 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হবে। তাহলে এক্সের মান যাই নেই, ওয়াই সবসময় 0ই হবে। সেটাই তো সমীকরণটা, ওয়াই সমান 0। তাহলে এক্সের যে কোনো মানের জন্য ওয়াই সমান 0 হবে। তাহলে
আমি একবারে ছক টেনে নিচ্ছি, এইখানে আমার আর করার কিছু নেই। আর তোমরা যদি চাও কেউ লিখে লিখে দেখতে পারো, এক্স সমান 1 হলে কত হবে, 2 হলে কত হবে, যাই বসাবে ওয়াই শূন্য হবে। তাই তো আমি নিজের মতো 3টে বিন্দু নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে প্রথমে লিখলাম এইখানে ওয়াই সমান 0। ঠিক আছে, আর এখানে এক্স লিখে রাখো, এক্সের মান যাই দাও কিছু যায় আসে না। আচ্ছা, তাহলে আমি প্রথমে এক্সের মান 0 দিলাম, ওয়াইয়ের মান 0। এক্সের মান 5 দিলাম, ওয়াইয়ের মান 0। এক্সের মান -5 দিলাম, তখনও ওয়াইয়ের মান 0 হবে। ঠিক আছে, এবার আমি এটা ছক কাগজে প্লট করে নেব। তাহলে দেখো, এবার আমি বিন্দুগুলো প্লট করে নিই। ঠিক আছে, তো দেখো প্রথম বিন্দুটা কি আছে, প্রথম বিন্দুটা আছে এখানে, দেখো লক্ষ্য করো 0,0 মানে এক্স স্থানাঙ্ক 0, ওয়াই স্থানাঙ্ক 0। তাহলে এটা মূল বিন্দুটা, তাহলে মূল বিন্দুটাকে আমি গোল করে দাগ দিয়ে দিলাম। তারপরে আছে 5,0, এক্স স্থানাঙ্ক 5, ওয়াই স্থানাঙ্ক 0। তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবো, এক্স স্থানাঙ্ক 5 মানে ডান দিকে 5 ঘর যাবো, ওয়াই স্থানাঙ্ক 0 মানে উপরে বা নিচে যাওয়ার দরকার নেই, তাহলে এইটা। আর তারপরে আছে এক্স স্থানাঙ্ক -5, ওয়াই স্থানাঙ্ক 0। এক্স স্থানাঙ্ক -5 মানে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর, যেহেতু মাইনাস আছে বাম দিকে যাব 5 ঘর, আর ওয়াই স্থানাঙ্ক 0 মানে উপরে বা নিচে যাব না, তাহলে গোল করে দাগ দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে 3টে বিন্দু, এইটা হচ্ছে 0,0, এইটা হচ্ছে -5,0, আর এইটা হচ্ছে 0,5। 3টে বিন্দু দিয়ে সরলরেখা অলরেডি টানা আছে এক্স অক্ষ, এক্স অক্ষটাই হচ্ছে আমাদের এক্ষেত্রে এই সরলরেখার লেখচিত্র। এটা তোমরা লিখে দিতে পারো যে এই 3টে বিন্দু দিয়ে যে লেখচিত্রটি হলো এক্স ও এক্স ড্যাশ, বা এখানে আলাদা করে তুমি আর একটা এরকম টেনে নাম দিয়ে দিতে পারো চাইলে, নাম দিয়ে দাও পি ড্যাশ কিউ ড্যাশ, এটা এক্স অক্ষটা আসলে। ঠিক আছে, তো তোমার যেটা মনে হয় সেটা করো, যেটা ভালো লাগে। তো এই ছিল আমাদের, কিন্তু আমরা শেষ করলাম যে 11 দাগের অঙ্কটা। এবার এখানে বন্ধুরা তোমাদের আমি অতিরিক্ত জ্ঞানের জন্য দুটো কথা বলে রাখি। দেখো ওয়াই সমান 0, তার মানে 0টা ধ্রুবক সংখ্যা, তাহলে ওয়াই সমান যদি ধ্রুবক যে কোনো সরলরেখা হয়, ধ্রুবক মানে এখানে ওয়াই সমান 0 মানে এক্স অক্ষটা হয়েছে, ওয়াই সমান যদি 1 হতো তাহলে এক্স অক্ষ থেকে 1 একক দূরে যে সমান্তরাল সরলরেখা সেইটা হতো, ওয়াই সমান 2 হলে এক্স অক্ষ থেকে 2 একক দূরে যে সমান্তরাল সরলরেখা সেইটা হতো। তার মানে ওয়াই সমান ধ্রুবক 2, 3, 4, 5 যে কোনো সংখ্যা কী হবে, সেটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। বোঝা গেল? আর এই দেখো তোমাদের প্রথম অঙ্কটা এক্স সমান 5 ছিল, তাহলে ওয়াই সমান ধ্রুবক, আর এটা কি এক্স সমান ধ্রুবক, তাহলে ওয়াই সমান ধ্রুবক যদি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হয়, তাহলে এক্স সমান ধ্রুবক হবে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। তোমরা একের অঙ্কটা খুলে দেখো, যেখানে আমি ছবিটা এঁকেছিলাম তোমাদের খাতায়, তোমরা তো নিজেরা প্র্যাকটিস করেছো সাথে সাথে, যদি ভুলে গিয়ে থাকো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো এঁকেছিলাম। তো এই দেখো এটা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা হয়েছে, এক্স সমান 5 সরলরেখাটা। সুতরাং এক্স সমান ধ্রুবক হলো ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, ওয়াই সমান ধ্রুবক সমীকরণটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। আর ধ্রুবকটা দিয়ে কি বোঝায়, ওই সরলরেখাটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ থেকে কতটা দূরে অবস্থিত। ঠিক আছে, এখানে যেমন দেখো সমীকরণটা কী ছিল, আমি এখানে লিখছি একবার। সমীকরণটা ছিল এক্স সমান 5, এই সরলরেখাটা দেখো এক্স অক্ষ থেকে 5 একক দূরে অবস্থিত, এক্স অক্ষ থেকে দূরত্বটা সবসময় 5। দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, তো এই 5টা দিয়ে দূরত্বটা বোঝাই। সরি, আমি এক্স অক্ষ বলে ফেলেছি, ওয়াই অক্ষ থেকে 5 একক দূরে অবস্থিত। ঠিক আছে, তো এক্স সমান 5, ওয়াই অক্ষ থেকে কতটা দূরে সেইটাই 5 সংখ্যাটা বোঝায়। আর একইভাবে এখানে ওয়াই সমান 0 আছে, এটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, যেহেতু 0 আছে তাই এক্স অক্ষ থেকে দূরত্ব 0, তার মানে এক্স অক্ষটাই দূরত্ব 1 হলে এই 1 একক দূরে যে সমান্তরাল সরলরেখাটা এই লাইনটা হতো। ঠিক আছে, আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আমি 6 দাগের অঙ্ক নিয়ে হাজির হব। বন্ধুরা সঙ্গে থেকো, যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না। তোমরা যত বেশি শেয়ার করবে তত বেশি উৎসাহ পাবো। কারো কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবে আমাকে। আর আমি ভিডিওতে মধ্যে কিছু কিছু জায়গায় ভুল বলে থাকতে পারি, হয়তো আমার নিজের অজান্তে ভুল বলে ফেলেছি, বা তোমাদের যদি কোনো জায়গায় মনে হয় আমি ভুল বলেছি আমাকে জানাতে ভুলো না, কারণ তোমরা ভুলগুলো পয়েন্ট আউট করে দিলে আমারও বুঝতে সুবিধা হবে, ভিডিওটাকে আরও পরের ভিডিওতে আমি সেগুলো সংশোধন করতে পারবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সঙ্গে থাকো।